আল্লাহ নবী বলেন, মান করা সূরাতুল ইখলাস 10 মাররা, মান করা সূরাতুল ইখলাস 10 মাররা, যে সূরা ইখলাস পড়বা 10 বার, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। এবার রাসূল বলেন 20 বার পড়লে 2টো ঘর, 30 বার পড়লে 3টা ঘর, 40 বার পড়লে 4টা ঘর। এবার হযরত ওমর বলে ফেললেন, ইদান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাইলে অনেকগুলো বানাবো। এবার রাসূল বলেন, আল্লাহু আতয়াবু আকতার। ওমর পড়তে পড়তে তুমি এক সময় ক্লান্ত হয়ে যাবা, রব দিতে দিতে কখনো ক্লান্ত হন না। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু একবার তিনি বলেন যে আস-সামাদ যখন শব্দ আমি পড়ি তো আমার চোখে পানি এসে যায়, যে এই শব্দ আমি কি দিয়ে বুঝবো, কি দিয়ে বুঝাবো। অথচ আমি আর আপনি জীবনে কতবার পড়ছি। মূলত আস-সামাদ শব্দটা আহাদের দলিল। সুবহানাল্লাহ বলেন, বলেন আল্লাহ তাআলা আহাদ। প্রশ্ন, কেন তিনি আহাদ? উত্তর, তিনি সামাদ, এজন্য তিনি আহাদ। সুবহানাল্লাহ বলেন। সামাদ না হলে আহাদ হতে পারে না, আর আহাদ না হলে সামাদ হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমরা কি বুঝছিলাম জীবনে? পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আপনি বলে দেন, তিনি আল্লাহ একা, তিনি সামাদ, তিনি ছেলে মেয়ে জন্ম দেন না, ওয়া লাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয় নাই, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। যারা আল্লাহর আব্বা আম্মা সাব্যস্ত করে তাদেরকেও খণ্ডন করলেন, যারা আব্বা আম্মার ছেলে মেয়ে সাব্যস্ত করে তাদেরকেও খণ্ডন করলেন। বাংলাদেশের মাইজ ভান্ডারীরা আল্লাহর মতো সাব্যস্ত করে তাদেরকেও কোমর ভেঙে দিলেন। কি ইহুদিদেরকেও টুকরো টুকরো করে দিলেন, ইহুদিদেরকেও ভেঙে দিলেন, নাসারাদেরকেও ভেঙে দিলেন, ভান্ডারীদেরকেও ভেঙে দিলেন। সারা পৃথিবীর সমস্ত বাতিল মতাদর্শকে ক্ষমা করে দিলেন, মূলোৎপাটন করে দিলেন। সুবহানাল্লাহ। এটা পড়লে না জানি রব কতটা খুশি হয়। আপনি যদি আপনার নেতার সামনে বন্দনা স্তুতি গান, নেতা কতটা খুশি হয়, ঠিক না? মেহমানের সামনে বন্দনা গান, মেহমান খুশি হয়। এটা মানে যেন রব নিজের জবানে নিজের বন্দনা, নিজের জবানে নিজের গুণগান। সুবহানাল্লাহ। তুমি তো বুঝবা না, তুমি আমার গুণগান এভাবে গাও, আমি আহাদ, আমি সামাদ, আমি লাম ইয়ালিদ, আমি ওয়ালাম ইউলাদ, আমি ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। না না বন্ধু, এটা শুধু ফজরের সুন্নতে পড়ার জন্য দেয় নাই, এটা শুধুই আমার নফল নামাজের মধ্যে পড়ার জন্য দেয় নাই, শুধু আমার নামাজকে শর্ট করার জন্য এটা দেয় নাই। এটা মূলত দিয়েছেন আমার কলিজায় তাওহীদে খালেসের বীজ বপনের জন্য। কি বপনের জন্য বলেন? আমার কলিজায় তাওহীদের বীজ বপনের জন্য। এটা যদি বীজ লাগাতে পারো, এখান থেকে গাছ উঠবেই উঠবে, ওই গাছে শাখা হবেই হবে, ওই গাছটা আসমান পর্যন্ত উন্নীত হবেই হবে, ওই গাছে ফল আর ফুল হবেই হবে, ওই গাছের ফলাফল হবেই হবে। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। এটা হলো আহাদ, হলো ওই গাছের বীজ। সুবহানাল্লাহ বলো। আহাদ কি? এটার এই রূপায়ণ, এটার ওই সিগা, এটার এই পরিবর্তিত রূপ, এটাই পরিবর্তিত সিগা, এটার এই পরিবর্তিত রূপায়ণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। এটার এই পরিবর্তিত সিগা, এটার এই পরিবর্তিত রূপ। ইয়াকা না'বুদ। সুবহানাল্লাহ বলে।
তুমি যেহেতু আহাদ, অতএব হুকুম মানবো শুধুই তোমার। সুবহানাল্লাহ। ইয়াকা নাবুদ, আহাদের এই পরবর্তীত রূপ। সুবহানাল্লাহ। ইয়াকা নাবুদ, বলেন বলেন বলেন। মাওলানা ইব্রাহিম সাহেব একটু বয়ান করছিল সূরা ফাতিহা, আমিও ইনশাআল্লাহ একবার সূরা ফাতিহা পড়ব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি জীবনে একবার এক টানা 10 দিন সূরা ফাতিহা তাফসীর করছি। সুবহানাল্লাহ। 10 দিন জোহর থেকে আসর, জোহর পড়ে বসছি আসর বসে টুমচুর মাদ্রাসা মসজিদ, তখন জওয়ান ছিলাম। বুঝি নাই। আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রাহমা বলেন, তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটার বিল ফেল সূরত হলো ইয়াকা নাবুদ। কি বুঝবি উম্মত, কি বুঝবি? ইয়াকা নাবুদ, বলেন তোমারই গোলামি করছি, তোমারই গোলামি করব। বলো বলো বলো। ইয়াকা নাবুদ, তোমারই গোলামি করছি, তোমারই গোলামি করব। তবে আমি একা পারবো না যদি না সাহায্য না করো। ওয়া ইয়াকা নাস্তাঈন, এজন্য তোমার কাছেই সাহায্য চাই। এজন্য আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রাহমা বলেন ইয়াকা নাবুদ, এটার যেন তরজমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর তরজমা ইয়াকা নাবুদ, আর ইয়াকা নাবুদের তরজমা লা ইলাহা ইল্লাল্লাহ। দুইটা দুইটাকে লাজম করতেছে, বুঝতেছেন? দুটা দুটাকে কি করে? আচ্ছা, আমরা কোথায়? কোরআন কোথায়? আমরা কোথায়? কোরআন কোথায়? এবার আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রাহমা বলেন ওয়া ইয়াকা নাস্তাঈন, এটার একটা সূরত আছে, এটার একটা সিগা আছে। এটার সিগাটা হলো, এটার কালেমাটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ইয়াকা নাবুদ। আর ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো ইয়াকা নাস্তাঈন। এজন্য খামাখা খামাখা মাঝে মাঝে শুধু শুধুই সূরা ফাতিহা পড়ব। নামাজের বাইরেও, বলেন নামাজের কি, এরপরে মাঝে মাঝে শুধু শুধুই সূরা ইখলাস পড়ব। বলেন না ইনশাআল্লাহ? শুধু শুধু, হাঁটতে হাঁটতে, উঠতে উঠতে, বসতে বসতে। এবার আল্লাহর নবী বলেন মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, যে সূরা ইখলাস 3 বার পড়বা, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস কয়বার পড়লে? 10 বার। মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, যে সূরা ইখলাস পড়বা 10 বার, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। এবার রাসূল বলেন 20 বার পড়লে 2টো ঘর, 30 বার পড়লে 3টা ঘর, 40 বার পড়লে 4টা ঘর। এবার হযরত ওমর বলে ফেললেন ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাইলে অনেকগুলো বানাবো। এবার রাসূল বলেন আল্লাহু আতয়াবু আকতার, ওমর পড়তে পড়তে তুমি এক সময় ক্লান্ত হয়ে যাবা, রব দিতে দিতে কখনো ক্লান্ত হন না। ডেলি কয়টা করে ঘর বানাবেন জান্নাতে? নিয়ত করেন। বাচ্চারা বলো 10টা। আরেকজন বলেন হ্যাঁ ডেলি। উনি সাহস করে একটা বলছে, মাশাআল্লাহ। আমি বেশি কইতাম না, বেশি কইয়া আবেগে বেশি কইয়া পরে করতাম না, থাক আমি একটা করে বানাবো। আপনারা কে কয়টা বানাবেন? আপনাদের কি খেয়াল, একটা করে জান্নাতে ঘর বানাইতে কয় মিনিট লাগবে? হ্যাঁ 20 সেকেন্ড বলে, 30 সেকেন্ডে বলে 10 বার বলে, হ্যাঁ 15 মিনিট। আরেকজনে বলেন তো কত মিনিট? 2 মিনিট। ডিজিটাল সর্বোচ্চ 2 মিনিট, সর্বোচ্চ 2 মিনিট।
লেকিন ইমানদারির সাথে বলেন জীবনে কতবার পড়া হয়েছে? কি 7:45 বাজে, আমরা 3বার পড়ে প্রমাণ দিব, 3বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد 7:46 কয় মিনিট? 2:46 পুরা রয়ে গেছে, আর 45-এর অর্ধেক চলে গেছে। সর্বোচ্চ 30 সেকেন্ডে 3বার হয়েছে। আপনি স্টপ ওয়াচ দিয়া ডিজিটাল ঘড়ির মধ্যে আপনি সেকেন্ড ধরেন আর লাগান, দেখবেন 6 সেকেন্ড 7 সেকেন্ডে একবার হয়ে গেছে। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। আমি বলি মুসলমান উম্মতে মুসলিমা, যদি একটা সূরাকেই আপনি, একটা সূরা এটাকেই জীবন একবার বুঝেন না, এটাকেই একটু পড়েন না, এটাকেই একটু শুদ্ধ করেন না, এটাকেই একটু ভালোবাসেন না, এটাই জবানে আওড়ান না, দেখবেন এটাই আপনাকে পূর্ণাঙ্গ মুমিন, পূর্ণাঙ্গ মুসলিম বানিয়েই ছাড়বে। ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এটার ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। তা আপনাকে বাকি জিন্দগি সুন্দর না করলে জান্নাত দিবে কি দিয়া? মনে বুঝেন না? বাকি পুরোটা সুন্দর না করলে জান্নাত দিবে কি দিয়া? এজন্য দিয়ে দিবে, এজন্য কি দিবে? এজন্য আমার একটা ব্যক্তিগত মতাদর্শ, আপনারা এটাতে একমত না হলেও হইতে পারেন, যে কোরআনে কারীম বিশুদ্ধ পারে না, যে কোরআন শরীফ বিশুদ্ধ পারে না, যে সূরা ফাতিহা সূরা ইখলাস শুদ্ধ পারে না, এটা মানুষের কাতারে এটার নাম নাই। মানুষের কাতারে এটার নাম নাই। তুমি সব পারলা জীবনে, সূরা ফাতিহাটা শুদ্ধ করতে পারলে না কেন? এক খিলি পান খাওয়ার টাইম নিত না এটা শুদ্ধ করতে, বাস্তব না বাস্তব? একটা বিড়ি খাওয়ার টাইম নিত না এটা শুদ্ধ করতে। তুমি জীবনে এত কিছু করতে পারলে, সূরা ফাতিহাটা শিখতে পারলে না কেন? কি আমাদের মাওলানা আনিস আজকে আসবে, দেখ বয়ান কাকে বলে, কিও কয় প্রকার, জোয়ানের ধমক দেওয়া কাকে বলে, কিও কয় প্রকার। ওদের নেত্রকোনা গেছি আমি, কোনো প্রসঙ্গ ওর কথা বলছি, একজনে বলতেছে হুজুর ঝাড়ু দিয়ে ফিটটা দেয় তারপরেও ভাল লাগে, ঝাড়ু দিয়ে ফিটটা দেয় তারপরেও ভাল লাগে। ইনশাআল্লাহ আসার পরে সে বয়ান করবে ইনশাআল্লাহ। তো মাওলানা আনিস বলতেছে কানাডা পিএইচডির জন্য কানাডা যেতে পারলে, পিএইচডির জন্য অক্সফোর্ডে যেতে পারলে, লেকিন লন্ডন যেতে পারলে, লেকিন বাড়ির পাশের মাদ্রাসায় সূরা ফাতিহা ঠিক করার জন্য যেতে পারলে না। রব তোমাকে জিজ্ঞেস করবে কোথায় কোথায় গিয়েছ? মাওলানা আনিস বলে আর কি বলবে আব্বা শিখান নাই। তো আল্লাহ বলবে পল্লী বিদ্যুতের বল্লির মাথা তোর উঠানো কে শিখেছিল? পল্লী বিদ্যুতের বল্লির মাথা তো উঠে না? যারা পল্লী বিদ্যুতে চাকরি করে বল্লির মাথা তো উঠে না বলেন? ওর মা উঠে শিখেছিল, ওর মা আগে উঠে দেখাই দিছিল, তার বাবা তারা আগে উঠে দেখাই দিছিল। আমাদের বড় ভাইয়ের ছেলে পাইলট, তো উনি কি পাইলট নাকি না? এই বড় ভাইয়ের ছেলে পাইলট, আপনাদের এই এলাকার মানুষ, ওনার ছেলে পাইলট। তো বাবা নিয়ে শিখেছে না, নিজে শিখছে, নিজে কি করছে বলেন? ভাইয়া তো শুদ্ধ হবে, পাইলটেরও শুদ্ধ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আজকে কি মাস চলে? আমি সেপ্টেম্বরে উমরা থেকে আসতেছিলাম, ফজরের নামাজ পড়তে আমি উঠছি। তো আমি
আলহামদুলিল্লাহ বিজনেস ক্লাসেই সফর হয়। এবার মাশাআল্লাহ আমি একটা প্রথম সিটটায় বসছি, বসে আমি ফজরের অপেক্ষা করতেছি। পরে যখন দেখলাম যে ফজরের সময় হয়েছে, আমি উঠে নামাজ পড়তে গেছি। উঠে দেখলাম যে আমার সামনে তো আর কোনো কিছু নাই, শুধু একটা পর্দা, এরপরে তো ওরা। তো একজন নামাজ পড়তেছে, আমি ভাবলাম ইনি নামাজ পড়ে উঠলেই আমি পড়বো। তো এরপরে কী করছি, আমি আস্তে করে দাঁড়িয়ে আছি। উনি সালাম ফিরাইলেন, আমি বললাম আমি একটু পড়ে নেই। তো উনি বললেন অনুমতি নাই। উনি কি বললেন? তো যাক, আমিও মর্মাহত হয়ে আমি আইসা আমার সিটে বসলাম। একটু 1 মিনিট পরে উনি আসছেন, আইসে বলতেছেন হুজুর আপনি কি মুশতাকুন নবী? আমি বলছি জি। বুঝলো সরি, আই এম ভেরি সরি, আমি চিনি না, আসেন। তো উনি নিয়ে আমারে ওই সিটে বসায় দিছে। পরে উনি বললেন হুজুর আমি এই বিমানের পাইলট। আমি এই বিমানের কি বুঝলেন, আমি আমার ছিটে যাচ্ছি, একটু পরে আমি একজনকে পাঠাবো, আপনাকে আমার কাছে ডেকে নিয়ে আসবে। এরপরে উনি আমাকে ডেকে নিলেন, আমি নামাজ শেষ করছি, ডেকে নিলেন। ডেকে নিয়ে পাইলটের ওখানে 2টো সিট থাকে, 2জন পাইলট অ্যাট এ টাইম ডিউটি করে। 2জন পাইলট বসা, পিছনে আর একটা সিট আছে। তো ওই সিটে আমাকে বসায় দিল, বসায় বাইন্দা দিল। হুজুর আমি আপনাকে এখন দেখাবো বিমান চালায় কিভাবে। এই বসে বসে সে পুরা লম্বা সময় আমাকে এই বলে দিয়েছে, এই দেখেন এখন সাইডে যা, আমরা এদিকে যাবো না, আবার এদিকে যাবো, একটু উপরে উঠাবো। উনি যখন আবার একটু এদিকে যায়, নিচ থেকে আবার সংকেত দেয়, এই তুমি ওদিকে কোথায় যাচ্ছ। আবার এদিকে ওই নিচ থেকে আবার সংকেত দেয়, এই তুমি কোথায় যাচ্ছ। নিচ থেকে যে সংকেত আসে একদম স্পষ্ট সংকেত আসতে থাকে। মূলত সংকেতেই চালায়, নিচের আওয়াজেই সে কি করে বলেন। এবার পাইলট বললেন হুজুর আমি আপনাকে ভালোবাসি, আপনার একটা ওয়াজ শুনছি আমি, 2 রাকাত নামাজ 4 নিয়তে পড়তে হয়। আমি প্রত্যেক দিন বিমানে ওঠার আগে এই 2 রাকাত নামাজ পড়ে উঠি। এরপরে বললেন হুজুর বিমান আমরা চালাই না, এটা পৃথিবীর কোনো মানুষ চালাতে পারে না, এটা আল্লাহ তাআলাই চালায়। আমরা কিছুই করতে পারি না, আমরা শুধু এগুলো ঘুরায় দেই। এটা চালায় আল্লাহ তাআলা, এটা আহাদে চালায়, সমাদে চালায়। সুবহানাল্লাহ, এটা কে চালায় বলেন? আহাদে চালায়, সমাদে চালায়। এই জন্য মেরে ভাই সূরা ইখলাস আপনার হৃদয়ের দুনিয়াকে আবাদ করে দিবে। আমাকে হুজুর বলেছেন যে হুজুর এই প্রসঙ্গে একটু বলবেন ইনশাআল্লাহ। এই জন্য আজকে সূরা ইখলাস বললাম, আবার কখনো সুযোগ হলে সূরা ফালাক, নাস, সূরা ফাতিহা একটা একটা করে সব বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ।